যৌথ বাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী নেতৃত্ব দিচ্ছে যেহেতু, আমার বিশ্বাস আমরা ফজরেও মসজিদে যেতে পারবো, আমরা এশায়ও মসজিদে যেতে পারবো। মসজিদের মধ্যে আল্লাহর কোরআনের তালিমও চলতে থাকবে। মসজিদের মধ্যে, খানকাগুলোতে, কওমি মাদ্রাসাগুলোতে, আলিয়া মাদ্রাসাগুলোতে, এমনকি নুরানি মাদ্রাসাগুলোতে, হিফজখানায় আল্লাহর কোরআনের তিলাওয়াত হবে, দার্স হবে, তালিম হবে। আপনাদেরকে কেউ জঙ্গি বলে, আল কায়দা বলে আক্রমণ করে আপনাদেরকে কেউ হেনস্থা করবে না। তার কারণ এই যৌথ বাহিনী ইমানদারদের পক্ষ থেকে নিঃসন্দেহে মুনাফিকদের বিরুদ্ধে এবং দেশে বসে যারা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে পরিচালিত আজকের এই অভিযান। যৌথ বাহিনীর সূরা আরবিতে বলে সূরাতুল আহজাব। বলেন সূরাতুল আহজাব। আহজাব অর্থ যৌথ বাহিনী। যখন মোমেনরা যৌথ বাহিনী দেখতে পাইল, সুবহানাল্লাহ কয় না? কারা? মোমেনরা। দালালরা? কথা কয় না? সন্ত্রাসীরা? অবৈধ ক্ষমতা দখলদারীরা? না, দেখছে কারা? মোমেনরা। মোমেনরা যখন যৌথ বাহিনীকে দেখতে পেল, কলু, তখন তারা আনন্দে হাত উঁচু করে হাসি মুখে আওয়াজ দিয়ে চিৎকার করে বলল, হাদা মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু। এটা তো সেই ওয়াদা যে ওয়াদা করেছিলেন আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ তাআলা যা বলেছেন সেটাই সত্যে পরিণত হতে যাচ্ছে। আমরা জানার চেষ্টা করব আল্লাহ এবং আল্লাহর রাসূল কি বলেছেন একটু পরেই। যখন এই যৌথ বাহিনী দেখতে পেল, সাথে সাথে মা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা, সাথে সাথে তাদের ঈমান বেড়ে গেল। ঈমানদারের ঈমান আরো কি হয়ে গেল? ওয়া তাসলিমা, এবং তারা শান্তি এবং নিরাপত্তা বোধ করা শুরু করলো। কারা? মোমেনেরা। জোরে বলেন কারা? সমস্যা হবে চোরদের, সমস্যা হবে দাঙ্গাবাজদের, সমস্যা হবে খুনিদের, সমস্যা হবে দুর্নীতিবাজদের, সমস্যা হবে দেশের অর্থ যারা পাচার করেছে তাদের, সমস্যা হবে মানব হত্যাকারীদের, সমস্যা হবে লুটেরাদের। কিন্তু আরাম পাইবে ইমানদারেরা যখন যৌথ বাহিনীর অভিযান শুরু হবে। সুবহানাল্লাহ কয়টা? মনে হয় যেন আজকে আয়াত নাজিল হচ্ছে, তাই না? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই যখন অবস্থা হবে, একদল মানুষের মর্যাদা এই সময় বেড়ে যাবে। কাদের মর্যাদা বাড়বে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন সময় তোমরা দেখতে পাবে যাদের মধ্যে এমনও পুরুষ আছে, এমনও লোক আছে, সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলার উপরে যেই বিশ্বাস তারা রেখেছিল, আল্লাহর উপরে যেই আস্থা রেখেছিল, ওই গোষ্ঠী, ওই জনগোষ্ঠীর মধ্যে একটা আনন্দের সঞ্চার হবে। সেটা হলো এই যে ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির, যাদের একজনের পর একজনকে হত্যা করা হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল, একজনের পর একজনকে জেলে নিয়ে অন্যায়ভাবে আটকে রিমান্ড দেওয়া হয়েছিল, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। জেলের মধ্যে একজনকে ফাঁসি দিয়ে লাশ নামানো হচ্ছে, আর একজনকে ফাঁসি দেওয়ার জন্য অর্ডার করা হচ্ছিল। এমন একটা অবস্থা দেখার পরেও আমা বাদদালু তাবদীলা, এরপরেও তারা এই জমিন ছেড়ে পালাইয়া যায় নাই। এই জমিনের মধ্যে তারা থেকেছিল, জীবনের পর জীবন যায়, লাশের পর লাশ যায়, এরপরেও আমি আল্লাহর কোরআন ছেড়ে চলে যায় নাই, দেশ ছেড়ে অন্য রাষ্ট্রে পালাইয়া যায় নাই। এই মানুষগুলোর জন্য
এই সময়টা বড় উপকারে আসবে। ওমা বাদদালু তাবদীলা। এখন সমস্যা হবে কাদের? আল্লাহ তার পরের আয়াতে বলছেন, লিয়াজজি আল্লাহুস সাদিকিনা বিসিদকিহিম ওয়া ইউআযযিবাল মুনাফিকিনা ইন শাআ আও ইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা কানা গফুরার রাহিমা। এর মাধ্যমে একটা বড় রকমের বিজয় রচিত হবে। তার কারণ অভিযানটা শয়তানের বিরুদ্ধে। আল্লাহ তাআলা বলছেন, যারা নেককার মানুষ, লিয়াজজি আল্লাহু সাদিকিন বিসিদকিহিম, যারা ন্যায়পরায়ণ, যারা সৎ লোক, আমি আল্লাহ তাআলা এই অভিযানের মাধ্যমে তাদের পুরস্কার দিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? বিসিদকিহিম, তাদের সততার কারণে, তাদের ন্যায়পরায়ণতার কারণে। এত অন্যায়ের পরেও যারা কোনো অন্যায় হাত বাড়ায়নি, এত সুযোগ থাকার পরেও যারা দেশের বিরুদ্ধে এক বিন্দু ষড়যন্ত্র করেনি, এমনকি তাদের হাজার রকমের সোনালী হাতছানি থাকার পরেও ইসলামকে ছেড়ে চলে যায়নি, কোনো রকম মুনাফিকি করে নাই, আমি আল্লাহ তাআলা তাদের এই সততার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করতে চাই, এই ধারাবাহিকতার বিজয়ের সূচনা করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? কিন্তু এই অভিযানে ধরা খাইবে কারা? তাদের কথা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইউআযযিবাল মুনাফিকিন, মুনাফিকদেরকে কঠিন শাস্তি দিতে চাই আমি আল্লাহ অভিযানের দ্বারা, যৌথ বাহিনীর আহজাবের দ্বারা। শাস্তি পাবে কারা? মুনাফিকেরা। ইনশাআ, যদি আমি আল্লাহ চাই তাহলে এদের কঠিন শাস্তি হয়ে যাবে। আও ইয়াতুবা আলাইহিম, অথবা আমি চাইলে তাদের উপর দয়াও দিতে পারি। ইন্নাল্লাহা কানা গফুরার রাহিমা, আমার কাছে কেউ যদি তওবা করে তাহলে আমি আল্লাহ তাআলা গুনাহ মাফকারী এবং বড় করুণাময়। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম যৌথ বাহিনীর সূরা। সুবহানাল্লাহ। সূরার নাম কি সূরা? যৌথ বাহিনীর সূরা। আরবিতে এই সূরাকে কি বলা হয় বলেন? সূরাতুল আহজাব। আয়াত আছে ৭৩টি, রুকু আছে ৯টি। মদিনায় অবতীর্ণ এই সূরার আমি আপনাদের উদ্দেশ্যে এই সূরা থেকে ২২, ২৩ এবং ২৪ এই ৩টি আয়াত তেলাওয়াত করেছি। সম্মানিত ভাইয়েরা, যৌথ বাহিনী যদি আমরা বলি তাহলে শুধু সেনাবাহিনী বোঝায় না। যৌথ বাহিনী বললে শুধু পুলিশ বোঝায়, শুধু র্যাব বোঝায় না। যৌথ বাহিনী মানে হচ্ছে এখানে সেনাবাহিনী থাকবে, নৌবাহিনী থাকবে, বিমান বাহিনী থাকবে, র্যাব থাকবে, ডিবি থাকবে, ডিএসবি থাকবে, এরপরে পুলিশ থাকবে, থানার ওসি থাকবে, এবং বাংলাদেশের মানে দেশের আরো ইন্টেলেকচুয়াল, দেশপ্রেমিক বিভিন্ন বাহিনী একই সাথে শত্রুদেরকে চিহ্নিত করা এবং তার সাথে সাথে দোষীদেরকে গ্রেপ্তার করে শাস্তি বাস্তবায়ন করা। এই যে যৌথ বাহিনী, এর মানে সব জায়গায়, এখানেও কিন্তু যৌথ বাহিনী আছে, আপনারা দেখছেন না? এখানেও কোন সিপাতে ডিবি বসে আছে। এতদিন পর্যন্ত ভালো ছিলেন, বোনের হাত ধরে বোন চলে গেছে, ওকে বাই বাই টাটা, দাদারা আশ্রয় দিল, দেশের মধ্যে আমরা থাকতে পারলে বড়ই ভালো হতো। কিন্তু এটা নিয়ে বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কোন শনিতে পাইছে আল্লাহ জানে। শেষ পর্যন্ত আক্রমণ করা হলো ছাত্রদের উপরে। এমনকি কোনো কোনো খবরে এসেছে যে সেখানে হত্যা পর্যন্ত করা হয়েছে।
ছাত্রদেরকে। এখন পুরো দেশ জুড়ে থমথমে একটি পরিবেশ। আল্লাহ তাআলা এর দ্বারা বাংলাদেশের কল্যাণ, তার পাশাপাশি যৌথ বাহিনীকে 4টা বিষয় নিয়ে সামনে রেখে এই অভিযান পরিচালনার কথা আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। 1 নম্বর হচ্ছে, শুধুমাত্র অন্যায়কারীদেরকে দেশেরগুলো ধরলে হবে না, বিদেশ থেকে ঘাপটি মেরে থাকা, বিশেষ করে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আগত যত রকমের বাহিনী বাংলাদেশে ঢোকানো হয়েছিল অবৈধ সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য, আমরা দাবি করছি সাথে সাথে তাদেরকেও আইডেন্টিফাই করে গ্রেপ্তারের আওতায় আনা হোক। ঠিক কিনা বলেন? আমার দেশের সাবেক যেই র্যাবের মহাপরিচালক ছিলেন, পরবর্তীতে পুলিশের আইজির মর্যাদা তিনি পেয়ে দেশ থেকে পালিয়ে গেছেন, বেনজির সাহেব, তিনি বলেছিলেন 15 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে। সে সময় যদি 15 লক্ষ হয়, বর্তমানে 20 লাখ আছে। এই 20 লাখ যে কোনো সময় বাংলাদেশের গভীরে মূল জায়গায় তারা অ্যাটাক করতে পারে, যারা আমার দেশের পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা বিভিন্ন সময় এই সিলেটের কৃতি সন্তান ইলিয়াস আলীকে যারা গুম করেছে, যারা সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের সিংহ পুরুষকে হত্যার নেপথ্যে কলকাঠি নাড়িয়েছে, যারা বাংলাদেশের দেশ প্রেমিক ইসলাম প্রেমিক সংগঠনের নেতৃবৃন্দকে হত্যা করেছে, তাদেরকেও এই অভিযানের মধ্যে খুঁজে খুঁজে তল্লাশি করে করে বের করে আইডেন্টিফাই করুন কারা বাংলাদেশে অবৈধভাবে বসবাস করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। সম্মানিত ভাইয়েরা, 1 নম্বর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সূরা নাজিল করেছিলেন যুদ্ধের ময়দানের জন্য, কিন্তু এখন প্রযোজ্য হয়ে যাবে বাংলাদেশের একটি কঠিন মুহূর্তে। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবিডিএসপি, যে যেখানে আছেন, নিরপেক্ষভাবে কেবল দোষীদেরকে আপনারা গ্রেপ্তার করুন। আল্লাহর ওয়াস্তে কোনো নির্দোষ মানুষকে গ্রেপ্তার করে হয়রানি করবেন না। তার কারণ এই সময় অনেক সুযোগ সন্ধানীরা প্রতিশোধ স্পৃহা হয়ে নির্দোষ মানুষের বিরুদ্ধে বিভিন্ন রকমের হেনস্থা করার জন্য অপচেষ্টা করতে পারে। আর যারা খুনি তারা তো চিহ্নিত, তাদের বিরুদ্ধে অভিযান চলবে। আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনাদের সাথে 18 কোটি মানুষ আছে আপনাদের পাশে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব, যখন যৌথ বাহিনীকে দেখলো মোমেনরা, সুবহানাল্লাহ বলেন, কারা? মোমেনরা। মোমেনরা চুরি করে না, বলেন মোমেনরা চুরি করে না, মোমেনরা মানুষ খুন করে না, মোমেনরা ধর্ষণ করে না, মোমেনরা মানুষের উপর কোনো অত্যাচার করে না। সুতরাং মুমিনগণ যারা সচ্চা ঈমানদার, তারা কখনো যৌথ বাহিনী দেখলে ভয় পাবে না। আর বর্তমান যৌথ বাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী নেতৃত্ব দিচ্ছে যেহেতু, আমার বিশ্বাস আমরা ফজরেও মসজিদে যেতে পারবো, আমরা এশায়ও মসজিদে যেতে পারবো। মসজিদের মধ্যে আল্লাহর কোরআনের তালিমও চলতে থাকবে। মসজিদের মধ্যে, খানকাগুলোতে, কওমি মাদ্রাসাগুলোতে, আলিয়া মাদ্রাসাগুলোতে, এমনকি নুরানি মাদ্রাসাগুলোতে, হিফজখানায় আল্লাহর কোরআনের তিলাওয়াত হবে, দার্স হবে, তালিম হবে। আপনাদেরকে কেউ জঙ্গি বলে, আল কায়দা বলে আক্রমণ করে আপনাদেরকে কেউ হেনস্থা করবে না। তার কারণ এই যৌথ বাহিনী ইমানদারদের পক্ষ থেকে নিঃসন্দেহে মুনাফিকদের বিরুদ্ধে এবং দেশে বসে যারা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে পরিচালিত আজকের এই অভিযান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব, যখন মোমেনরা দেখতে পাইল যৌথ বাহিনী, সাথে সাথে কি হলো শোনো, ক্বালু হাদা মা ওয়া'দানাল্লাহ
আল্লাহ। তারা ডাক দিয়ে বলল, আহলান সাহলান, এইটা যে একটা মাজলুমদের, এইটা যে একটা বড় বিপদগ্রস্ত মানুষের পক্ষের শক্তি হয়ে গেছে, এই ব্যাপারে আমাদের কোনো টেনশন নাই। তার কারণ হচ্ছে এই বাহিনী আমাদের কাছে এসেছে, এটা আল্লাহর ওয়াদা, ওয়া রাসূলুহু, এবং রসুলের ওয়াদা। তার কারণ আল্লাহ কি ওয়াদা করেছেন শুনুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের উপরে সাহায্য করা আমি আল্লাহ তাআলার বড় অধিকার হয়ে গেছে, বড় একটি দায়িত্ব হয়ে গেছে। ওয়াকানা হাক্কান মানে হক হয়ে গেছে, দায়িত্ব হয়ে গেছে। আল্লাহ নিজের উপর নিজের দায়িত্ব বর্তাইয়া বলছেন, যারা মাজলুম, যারা অত্যাচারিত, যারা নির্যাতিত হলো, ওই জনগোষ্ঠীর পক্ষ নেওয়াকে আমি আল্লাহ রব্বুল আলামিন নিজের উপরে আবশ্যক করে নিলাম। অপরদিকে আল্লাহ রব্বুল আলামিন তাদের দায়িত্ব নিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। সব কথাগুলো কার? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা কি ওয়াদা ছিল? আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করলেন, আমি তাদেরকে সাহায্য করব, এটা আমি ওয়াদাবদ্ধ ছিলাম। আর একটা ওয়াদা ছিল, এই পৃথিবীর বুকে যেই দলটা সবচেয়ে বেশি নির্যাতিত হলো, যেই জনগোষ্ঠী, যেই দেশের মানুষ সবচেয়ে বেশি নিপীড়িত হলো মুসলমান হওয়ার অপরাধে, তাদেরকে পিটাইয়া পিটাইয়া হত্যা করে। রাজপথে দিনের বেলায় লগি বৈঠা দিয়া পিটাইয়া হত্যা করার পরে তরুণ ছেলে, যুবক ছেলে, মায়ের কলিজার টুকরা আদরের সন্তানটা রাস্তার মধ্যে ফালাইয়া দিল, রাজপথে পিটাইল, হত্যা হয়ে গেছে। তারপরে হত্যা করা মৃত্যু লাশের উপরে উঠে তারা নৃত্য করেছিল। এত বড় চরম প্রতিশোধ যারা নিল, হেফাজতে ইসলামের লোকজন, হারে ইয়াতিম বাচ্চাগুলো, নাবালক হাফেজগুলো, দেশের সেরা সেরা আলেমরা নিরস্ত্র অবস্থায় রাত্রে অবস্থান করতেছিল। এক অভিযান চালাইয়া আলেম ওলামাদেরকে হত্যা করা হলো। হাফেজ সাহেবদের লাশগুলা পর্যন্ত পাওয়া যায় নাই, রক্তগুলো পর্যন্ত পুরা ধুয়ে সাফা করে দিয়েছে। এই বেনজির সাহেব বলে গেছেন, 57টা লাশ পেয়েছি মাত্র আমরা। আর ববুজান কইল, একজন মানুষও মরে নাই, বরং ওই ছেলেরা রাতের মধ্যে, রাতে কাপড়ের মধ্যে রং মিশাইয়া শুয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শুধু এটাই নয়, পিলখানার কান্না আজও পর্যন্ত বাংলাদেশে থামে নাই। শেষ পর্যন্ত হাজার হাজার ছাত্র হত্যা করা হলো। এখনো পর্যন্ত 32 নম্বর ধানমন্ডির বাড়িতে, জানি না সত্য কি মিথ্যা, পুলিশরা তদন্ত করতেছে, এখনো পর্যন্ত মাটির নিচে 5 তলা পর্যন্ত নাকি পাওয়া গেছে। সেই জায়গায় মানুষের মাথার খুলি, মানুষের হাড্ডি পাওয়া যায়। আমার ভাইয়েরা, ভালো করে বুঝুন, তদন্ত হোক সবগুলো, আমরা এক সময় কথা বলবো ইনশাআল্লাহ। এখন কি হলো? আল্লাহর ওয়াদা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আমার আরেকটা ওয়াদা ছিল, জমিনের বুকে যেই গোষ্ঠীটা, যেই দলটা সবচেয়ে বেশি নির্যাতিত হলো, সবচেয়ে বেশি অত্যাচারিত হলো, আমি আল্লাহ ওয়াদা ছিল অবশ্যই এই দলের উপর আমার দয়া নাজিল করে দেব, এটা আমার ওয়াদা। ওয়ানাজআলাহুম আইম্মাতান, ওই জনগোষ্ঠীকে আমি আল্লাহ রব্বুল আলামিন
জাতির নেতৃত্বের জায়গায় বসাইয়া দেব। ইমামের বহু বচন আইম্মা, ইমাম অর্থ নেতা, আর নেতৃত্বের বহু বচন হলো আইম্মা। এর মানে হলো জাতির সব জায়গায় ওই সবচেয়ে মাজলুম দলটার লোকদেরকে আমি বসাইয়া দেব। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, জালেমের অবর্তমানে রাষ্ট্রীয় চেয়ারগুলোতে, ক্ষমতার চেয়ারগুলোতে ওই নির্যাতিত মানুষগুলোকে বসার ব্যবস্থা করে দেব আমি আল্লাহ। এই ওয়াদা কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে আমি আল্লাহ তাআলা এই দলটাকে শক্তিশালী করে দেব। এতদিন ছিল তারা দুর্বল, বাড়িতে থাকতে পারে নাই, পুলিশ সবসময় পাহারা দিত। গত 5 আগস্টের আগেও দেখবেন এমনকি ঘরে পর্যন্ত থাকতে পারে না। এলাকায় অপরাধ, সে কোরআনের কর্মী, কোরআনের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়। এমনকি বড় মানুষ শুধু নয়, ছাত্ররা পর্যন্ত 70, 80, 100, 200 মামলার আসামি বানাইয়া রাখছিল, ঠিক কিনা? অস্ত্রধারীদের মাফ করে দেয়া হতো। নারীদেরকে নিয়ে উল্লাস করে যেই সোনার ছেলেরা, তাদের কোনো দোষ নাই। চাঁদাবাজি করত হেলমেট বাহিনী, অবৈধ অস্ত্রধারী, হল দখলকারী ছিল তারা, মাদক সেবী ছিল তারা। মেধাবীগুলোকে নষ্ট করে দিয়ে আমার ছেলেদেরকে সন্ত্রাসী ওরা বানাইছিল, ঠিক না? এমনকি ক্লাসের ছাত্রদেরকেও হত্যা করত, নারীদেরকে উত্ত্যক্ত করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের অত্যাচারে এরা ছিল নিষ্পেষিত, অত্যাচারিত, নির্যাতিত। নিজের বাড়িতে নিজে ঘুমাইতে পর্যন্ত পারে নাই, মায়ের জানাজাটা পর্যন্ত এসে পড়াতে পারে নাই, ঈদের দিন সন্তানগুলোকে পর্যন্ত কোলে নিতে পারে নাই। নিজের দেশে পরবাসী হয়ে দূরে দূরে থাকতে হইতো। মাঝে মধ্যে মা দুঃখিনীকে একটা কল দিয়ে আবার সিমটা পাল্টাইয়া ফেলতে হতো। এত অত্যাচার তাদের উপর করা হয়েছিল। আমি আল্লাহ চাইলাম এই নির্যাতিত জনগোষ্ঠীটাকে একটু শক্তিশালী করব। আগে পুলিশে ফোন দিত, কোথায় আসো বেটা, রেডি হওয়া, তাড়াতাড়ি আসতেছি। আর এখন দেখবেন ওই দায়িত্বশীল কি কল দেয়, স্যার আপনি কোথায় আছেন, প্লিজ একটু জরুরি কথা আছে, আপনি না আসতে পারলে বলেন আমি একটু আসি। স্যার একটু থানায় আসবেন, দয়া করে গাড়ি পাঠাইয়া দেই। স্যার আপনি যা বলেন সেইভাবে চলবে। এখন দেখুন একটু শক্তিশালী হইছে কি হইছে না? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে এদেরকে আমি শক্তিশালী করার ওয়াদা করেছি। এই ওয়াদা কার? এই যে হাদা ওয়াদান আল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। রাসূলুহু, এবং রাসূলের ওয়াদা। আল্লাহর ওয়াদাগুলো আগে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন এই দলটাকে আমি শক্তিশালী করে দেব, এই দলের উপর আমার রহমত নাজিল করব। এটাই শুধু নয়, এই দলের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত ঢেলে দেব, এবং পরবর্তীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রের উত্তরাধিকার বানাইয়া দেব এই দলটাকে। রাসূলুহু, এবং রাসূলের ওয়াদা ছিল, রাসূল ওয়াদা করেছেন। আল্লাহর রাসূলের ওয়াদা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন, একটু মুহতারাম আলোচনা চলছে, আল্লাহর রাসূলের ওয়াদা হলো আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেছেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, আর যদি তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো। ও আমার কোরআনের মুজাহিদরা, ও আমার কোরআনের দলের বান্দাবান্দিরা, যদি একটু ধৈর্য ধারণ করতে পারো, আর যদি তোমরা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকতে পারো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের কোনো ক্ষতি ওরা করতে পারবে না। যেই ব্যাংক হারাইছো ব্যাংক ফিরাইয়া পাবা, যে হাসপাতাল হারাইছো হাসপাতাল ফিরাইয়া পাবা, যেই নেতৃবৃন্দ হারাইছো তার চেয়ে ভালো নেতৃবৃন্দ আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। তার কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা ভঙ্গ করি না। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে শেষ করে দিব না, ওদের টার্গেট ছিল যা তারা করেছে, কিন্তু তোমাদেরকে তো
সামান্য এতটুকু করলো, কয়েকজন নেতৃবৃন্দকে হত্যা করেছে তোমাদের, কিন্তু মনে রেখো ওদের টোটাল নেতৃবৃন্দ দেশ ছেড়ে পালাইয়া দিয়া এমন অবস্থা আমি আল্লাহ করে দিয়েছে, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। ওয়াদাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা যেই দিন বিদায় হয়ে যাবে, তোমাদের নেতারা যেই দিন মারা যায়, যেই দিন শহীদ হয়, লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ছেড়ে ইয়াতিমের মতো কাঁদত। আল্লামা সাইদি সাহেবের শাহাদাতের খবর শুনে তার সন্তান যত কেঁদেছে, তার সন্তান যত কেঁদেছে, নওয়াবাজার আহমদিয়া ফাজেল মাদ্রাসার বহু কোরআনের কর্মী ছাত্র ভাইয়েরাও ইয়াতিমের মতো কান্না করেছে, ঠিক কিনা বলে? নিজের পিতা মারা গেলে যত কষ্ট পায়, ভাই মারা গেলে যত কষ্ট পায়, নিজের সন্তান মারা গেলে যত কষ্ট পায়, মনে হয় তার চেয়েও বেশি কলিজাটা ছটফট করছে। রংপুরে একজন বৃদ্ধ মানুষ আল্লামা সাইদি যেই দিন গ্রেপ্তার হয়ে গেলেন, সেই দিন নিয়ত করেছেন, আজ থেকে আমি রোজা রাখবো, বৎসরে যেই কয়টা দিন রোজা রাখা হারাম ওই কয়টা দিন বাদে প্রতিদিন আমি রোজা রাখবো। যেই দিন শুনবো আল্লামা সাইদি সাহেব মুক্ত হয়েছে, সেই দিন হুজুরের কাছে চলে যাব, তারপর হুজুরকে একত্রে নিয়ে ইফতার করব। এছাড়া আমার রোজা আমি বন্ধ করব না। রোজা রাখতে 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 আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লামা সাইদির মুক্তি আর দেখে যাইতে পারে নাই। আমার ভাইরা, কত মায়েরা চোখের পানি ছিঁড়ে কান্দি, কত ছাত্র ভাইয়েরা কান্না করে। এক একজন মানুষের মৃত্যুদণ্ড, এক একজন মানুষের গ্রেপ্তার, এক একজন মানুষের ফাঁসির হুকুম শোনার সাথে সাথে কলিজাটা যেন ছটফট করে কাটা কবুতরের মতো কাঁদতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মায়া রক্তের মায়া নয়, এই মায়া ঈমানের মায়া, এই মায়া হচ্ছে তাদের আন্দোলনের মায়া। এই মায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছি। ওরা একটা পরিবার, মনে হয় যেন একে অন্যের সাথে কলিজার বন্ধন। একজনে ব্যথা পাইলে আর একজন ঘুমাইতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ওরা যেই দিন মারা যায়, যেই দিন আমি আল্লাহর কোরআনের সাথীর কেউ মারা যায়, ওরা পাগলের মতো হয়ে যায় সাথী ভাইয়েরা। আর কোরআনের দুশ্মন, দেশের দুশ্মন, জাতির দুশ্মন, স্বৈর শাসক যেই দিন মারা যায়, সেই দিন আসমানেও কেউ কান্দে না, জমিনেও কেউ কান্না করে না। ওয়ামা কানু মুনজারিন, এমনকি কান্না করার কোনো পরিবেশও খুঁজে পাওয়া যায় না। সব দৌড়ের উপরে, কেউ কারোর জন্য কান্না করে না। কান্না না করলে কিছু তো একটা করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি করে শোনো, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন কেউ কান্না করে না, বরং সবাই খুশি হয়ে আনন্দের আতিশয্যে সবাই আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেম যেদিন মারা যায়, পতন হয়, সেই দিন কেউ কান্না করে না, বরং সবাই কি পড়ে? আলহামদুলিল্লাহ পড়ে। সাইদি সাহেবের জানাজা দুনিয়ায় হয়েছে, মতিউর রহমান নিজামী শহীদের জানাজা দেশের মধ্যে হয়েছে, দাফন হয়েছে, কবর হয়েছে। তোমাদের কবরও বাংলাদেশের মানুষ দিতে দিবে না। বাংলার জমিন তোমাদের কবরের জায়গা হবে না। সোজা কথা, সোজা কথা হচ্ছে, চোর যারা পালিয়ে গেছে, দেশের মালিক যারা, তারা রয়ে গেছে।
সিলেটবাসীকে স্যালিউট। আল্লামা সাঈদী সাহেবের ফাঁসি যেই বদমাইশ দিয়েছে, আপনারা সিলেটবাসীরা তাকে দইরা একটা ফাড়াই দিছেন। স্যালিউট, থ্যাঙ্কস। আবার ধৈর্যের পরিচয় দিয়েছেন আইনের হাতে। আল্লামা সাঈদী সাহেবকে যে ফাঁসির রায় দেয়া হয়েছিল, সেই রায়ের কপি নিয়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আমরা আবার অ্যাপিল করব। সেই রায়ের বিরুদ্ধে যেই দিন দেখব কালো মানিকের ফাঁসি হয়েছে, সেই দিন আমরা সেজদায় আরেকবার আল্লাহ শুকরিয়া আদায় করব। আমি দাবি করছি, প্রত্যেক আদালতে কলা পাতার উপরে শুয়ে থাকা কালো মানিকের, দেশের সবচেয়ে বড় শ্রেষ্ঠ আলেমকে যে হত্যার রায় দিয়েছে বিনা অপরাধে, সুতরাং প্রত্যেক আদালতে আদালতে একটি ছবি বাঁধাই করে সরকারিভাবে প্রত্যেক বিচারকের চোখের সামনে ওই ছবিটা ঝুলাইয়ে দেওয়া হোক। বিষয় এত সহজ হবে না। আল্লাহর ওয়াদা ভিন্ন, আমরা সেই ওয়াদার অপেক্ষায় আছি। গ্রাজুয়ালি আসতেছে। এই যৌথ অভিযানের মাধ্যমে বাটপারি বন্ধ হবে, প্রত্যেক খুনিকে ধরা হবে। যারা জুলাই আগস্টের আন্দোলনে যারা অত্যাচার করে আমার দেশের নিরীহ ছাত্রদেরকে হত্যা করেছে, তাদের প্রত্যেকের দ্রুত রায় বাস্তবায়ন করে এই জাতির কলিজা ঠান্ডা করে কি পরিবেশ তৈরি হয়ে গেল। তোমরাই সেই কাজ ধরেছো। প্রথমে সবচেয়ে বড়টা, এইবার একেবারে গুড়িটা হইতে শুরু হবে। ঠিক কিনা বলেন? তোমরা যখন ক্ষমতায় ছিলে তখন বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, কোনো আলেম পলায় নাই। পালাইছে? সবাই উন্মুক্ত ময়দানে ছিল। মাঝে মধ্যে ঝামেলা করতা, কিন্তু তোমাদের অবস্থা তার চেয়ে কঠিন হবে, খুব ভালো হবে না। তোমাদের জন্য ভালো একটা খবর দিয়ে আজকের আলোচনা শেষ করি। তাহলে আল্লাহর ওয়াদা কি? আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহ মাজলুমদের পক্ষে। ঠিক কিনা বলেন? আল্লাহ নির্যাতিতদের পক্ষে। আল্লাহ মাজলুমকে বিজয় দান করবেন। সূরা আহজাব যখন আসে, যৌথ বাহিনী আসে, ইমানদারদের কোনো ভয় আছে? জোরে বলেন, ইমানদারদের কোনো ভয় আছে? না। ইমানদার দ্বারা বরং বলতে থাকতে, কলু হাদা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু, এটা সত্যে পরিণত হয়ে গেল। আমার আল্লাহ যে ওয়াদা করেছেন, আমার রাসূল যেই ওয়াদা করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চিন্তা করবা না। আল্লাহ তাআলার আরেকটা ওয়াদা আছে, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা করবা না, ভয় পেও না, তোমরা মুমিন হইলে বিজয় তোমাদেরই হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আরেকটা ওয়াদা হয়েছে, লা ইয়াদুররুকুম ইল্লা আদা, তোমাদেরকে কিছু কষ্ট দেবে, এছাড়া কোনো মৌলিক ক্ষতি করতে পারবে না। নবীর ওয়াদা হচ্ছে, আমার উম্মতেরা সবাই মনে রাখবা, যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবা, ইয়াদুল্লাহি আলাল জামাত ফামান শাদ্দা শাদ্দা ফিন্নার, জামাতবদ্ধ থাকবে, জামাতবদ্ধ থাকবে। যদি জামাত ছেড়ে দাও, ঐক্যবদ্ধ জিন্দেগি ছেড়ে দিলে তোমরা জাহান্নামে চলে যাবা। নবীর আরেকটা ওয়াদা হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাবিউস সিওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার। মনে রাখবা, যেই দলটি ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় এগিয়ে আছে, এই দলের সাথে থাকবা। এর বাইরে যদি চলে যাও, তাহলে তুমিও জাহান্নামে যাবা। আল্লাহু আকবার। অতএব যে দলটি এগিয়ে আছে, আমরা তার অনুসরণ করব। বলেন না আমিন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আর আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন, নবী যে ওয়াদা করেছেন, সেটা সত্যে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা। এই অভিযানের দ্বারা ইমানদারদের ঈমান আরো বেড়ে যাবে। এরা দেখবেন যৌথ বাহিনীর পুলিশের সাথে, র্যাবের সাথে মুসাফা করবে। কি করবে? মুসাফা করবে। এদের সাথে দেখবেন হাঁটা চলা করে, এদের সাথে দেখবেন মিলেমিশে খাবার দাবার খায়। কিন্তু সমস্যাটা হয়ে যাবে, যারা অন্যায় করেছে তারা খুঁজেও পাবে না। ঈমান বেড়ে যাবে। ওয়া তাসলিমা,
এবং তাদের নিরাপত্তাও আল্লাহ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। মাজলুমদের নিরাপত্তাও পেয়ে যাবে, শান্তিও পেয়ে যাবে, আর তাদের ঈমানটাও বেড়ে যাবে এই যৌথ বাহিনীর এই অভিযানের দ্বারা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমরা তো চুরি করি না, আমরা তো মানুষের সম্পদ লুণ্ঠন করি না, আমরা তো মানুষ হত্যা করি না, আমরা তো কোনো নারী নির্যাতন করি না, আমরা তো ইফটিজিং করি না। আমার ছেলেরা, আমার দেশের ইসলামী আন্দোলন ইকামতে দ্বীনের কোন ছাত্র সংগঠনের কোন ছেলেরা কোন মেয়ের দিকে তাকাইয়া ইফটিজিং করে না, চোখে টিপ মারে না, শীষ দেয় না। ঠিক কিনা বলেন? আমার ছেলেদের ঘর যদি তল্লাশি করা হয়, পাওয়া যাবে আল্লাহর কোরআন, নবীর হাদিস, ইসলামী সাহিত্য, তাদের জায়নামাজ পাওয়া যাবে রুমের মধ্যে, তাদের পাওয়া যাবে আতর, তারা নিয়মিত কত ওয়াক্ত নামাজ পড়লো রিপোর্ট বই পাওয়া যাবে। কোনো হেলমেট পাওয়া যাবে না, অস্ত্র পাওয়া যাবে না, মদ পাওয়া যাবে না, নারীদের অবৈধ পোশাক পাওয়া যাবে না। এখানে যারা অভিযান চালাবে তারা নিজেরাও ঈমান শিক্ষার সুযোগ পেয়ে যাবে। সুতরাং আমাদের কোনো ভয় নাই, ঈমানদারের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই অবস্থা দেখে আল্লাহ তাআলা বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ। একের পর এক দেখবে যারা আমাদের বিরুদ্ধে মামলা করত, মিথ্যা মামলা করত, আজকে সেইগুলোরে ধইরা পিছনে হাত পাও বাইন্দা, তারপর সকালবেলায় পৌষ মাঘ মাসের দিনে শীতের সকালে যখন মোটামুটি কি দেবে, এটারে কি কোন হ্যাঁ বানানি দিবে, ঠান্ডার মধ্যে মাগো, ওরে মাগো, ওরে বাবা কই চিৎকার করবে। কারণ আপনারে কয়দিন আগে সে পিটাইছিল, আপনারে কয়দিন আগে সে মামলা দিয়ে ঘর ছাড়া করছিল, আপনার মেয়ের বিয়েতে আপনাকে আসতে দেয় নাই। আজকে খুব মনে পড়ে যারা গুম হয়ে গিয়েছিল। ইলিয়াস আলী সাহেবের স্ত্রী আজও কান্দে স্বামীকে পাওয়ার জন্য, সন্তানগুলো কান্না করে। এ কান্নার জবাব তুমি কি দেবে সিলেটবাসী? কি দেবে তুমি? তুমি শাহজালালের উত্তরসূরি, আর উত্তরসূরি শাহজালালের, আর দালালি করেছো ভারতের, শক্তি জুগিয়েছো তুমি খুনিদেরকে। তুমি শাহজালাল উত্তরসূরি নও, তুমি সিলেটের ঐতিহ্য নষ্টকারী একটা দুশ্মন। তুমি গৌর গোবিন্দের উত্তরসূরি, শাহজালালের উত্তরসূরি হলে অন্যায়ভাবে দাঁড়িয়ে যেতে, সেখানে তোমার দল তুমি দেখতে না, আল্লাহর কোরআন এবং নবীর আদর্শকে প্রথমে তুমি দেখতে পাইতে। শুনুন, খেলা হবে সামনের দিকে। আল্লাহ তাআলা বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। আল্লাহ যে ওয়াদা করেছেন সেই ওয়াদাগুলোকে তারা সত্যায়ন করতেছিল, একের পর এক জীবন দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং অমিনহুম মান কদা নাহবাহু মিনহুম মান কদা নাহবাহু মিনহুম মান ইয়ান্তাজির। একজনের পর একজনকে হত্যা করা হয়, আর একজন প্রস্তুত করা হয়। এরপরে ওয়ামা বাদদালু তাবদিলা। তারা ওয়াদা করেছিল, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বজাহানের পানলেওয়ালা আল্লাহর জন্য। এই কথা থেকে তারা এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় নাই। আল্লামা সাইদি সাহেবকে বিদেশ থেকে যাওয়ার জন্য প্রস্তাব দিছে না? বিদেশে যাওয়ার, পালাইয়ে গেছে। মতিরাম নিজামী পালাইয়ে গেছে, বেগম খালেদা জিয়া পালাইয়ে গেছে না? আমার কথা জবাব দিতে হবে। আপনারা বলেন তো দেখি, সালাউদ্দিন কাদের চৌধুরী পালাইয়ে গেছে, মীর কাসিম আলী সাহেব পালাইয়ে গেছে, আমার দেশের ছাত্র দল, ছাত্র শিবিরের কোনো ছেলে কি বিদেশে পালাইয়ে গেছে? যায় নাই। তার কারণ তারা জানে এই বাংলাদেশ আমাদের, এটাকে আবাদ করতে হবে, এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। গাজওয়ায়ে হিন্দ আমাদেরকে ডাক দিচ্ছে। এই অঞ্চলের মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে গাজওয়ায়ে হিন্দ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আমার দুই দল উম্মতকে জাহান্নামের আগুন থেকে স্বাধীন করা হয়েছে, তাদের কোনোদিন জাহান্নামের আগুনে নেওয়া হবে না, তারা পুরা জান্নাতি। এক দল হইল, এই হিন্দুস্তানে যুদ্ধ হবে, মুসলমানদের বিরুদ্ধে যখন মুশরিকরা লড়াই করবে, সেই লড়াই যারা অংশ নিবে তারা
বেঁচে থাকলেও জান্নাতি, আর অংশগ্রহণকারী শহীদ হইলেও তারা জান্নাতি। এরা বদর পায় নাই, উহুদ পায় নাই, খন্দক পায় নাই, হুনাইন পায় নাই। কিন্তু মনে রেখো, এই আমার পূর্ববঙ্গের দিকে যারা আছে, এখানে কোনো নবী রাসূলও যায় নাই, কিন্তু তাদের জন্য সৌভাগ্য হলো হিন্দুস্তানে যুদ্ধ হবে, তারা সেই যুদ্ধে অংশ নিয়ে জান্নাত লাভ করবে। সেই যুদ্ধের ডামাডোল শুরু হয়ে গেছে। সুতরাং সেই যুদ্ধের পূর্বাভাস হিসাবে আমার দেশের সেনাবাহিনী শুধু লড়াই করবে না, আমার দেশের নৌবাহিনী শুধু লড়াই করবে না গাজওয়া হিন্দে, শুধুমাত্র আমার দেশের আনসার বাহিনী লড়াই করবে না, আমার দেশের সীমান্ত রক্ষীরা শুধু লড়াই, পুলিশ বাহিনী শুধু লড়াই করবে না। গাজওয়া হিন্দ যখন শুরু হবে, তখন আমার দেশের 18 কোটি মুসলমান জীবন বাজি রেখে গাজওয়া হিন্দের সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু তারা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য, এই ওয়াদা করে যে শপথ নিয়েছে, এই শপথ কোনোদিন তারা ভঙ্গ করে না। একের পর এক চলে গেছে দুনিয়া থেকে। এরপর আল্লাহ তাআলা বলেন, লিউযিয়াল্লাহু সাদিকিনা বিসিদকিহিম, সত্যবাদী যারা, সৎ লোক যারা, তাদেরকে আমি এই অভিযান শুরুর মাধ্যমে কিছুটা পুরস্কার দিয়ে ধন্য করে দিতে চাই। ওয়ায়ু আদিবাল মুনাফিকিনা, আর মুনাফিকদেরকে আমি শাস্তি দিতে চাই। অতএব ওমরা করার সময় তোমরা পট্টি পাচাও, হজে যাওয়ার সময় সুন্দর একটা সাদা টুপি আর পাগড়ি পরো, আবার আল্লাহ আল্লাহ জিকির করো। আর যখন ইসলামের কথা বলা হয় তখন তোমাদের গা জ্বলে, তখন তোমরা মুসলমানও বলতে লজ্জা পাও, তোমরা বলো আমরা ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি চূড়ান্ত কুফরি মতবাদ। তওবা না করেন, ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না। তার কারণ সেকুলারিজম, সেকুলার কাকে বলে? সেকুলারিজম, সেকুলারিস্ট যারা, তাদের দ্য ম্যান হু হ্যাজ নো রিলিজিয়ন। আপনি ডিকশনারি খুঁজে দেখেন, ধর্ম নিরপেক্ষ হলো সেই ব্যক্তি যার কোনো ধর্ম নাই, সেই ব্যক্তি কেবল ধর্ম নিরপেক্ষ হতে পারে। এটা নাস্তিক্যবাদের লেটেস্ট আপগ্রেড একটা ভার্সনের নাম ধর্ম নিরপেক্ষ। মুমিন কোনদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মইরো না, কি ধর্ম নিরপেক্ষ না হইয়া মরো না, এ কথা আল্লাহ কোরআনে বলেছেন। অতএব আমি ধর্ম নিরপেক্ষ নই, আমি মুসলিম। আমি মুসলিম, এটাই আমার প্রায়োরিটি, এটাই আমার পরিচয়, এটা আমার আইডেন্টিটি। এই আইডেন্টিটি নিয়ে বাঁচতে চাই, এই পরিচয় আমরা মরতে চাই, এই পরিচয়ে জীবনের সব বিলিয়ে দিতে পারি, কিন্তু আমরা ইসলাম ছেড়ে এক চুল পরিমাণ পিছপা হতে রাজি না। আমার এই কথার সাথে যারা একমত তারা দুইটা হাত উঁচু করেন। আল্লাহ কবুল করুন। আমরা কি ধর্ম নিরপেক্ষবাদী না ইসলামবাদী? আমরা কি ধর্ম নিরপেক্ষ নাকি আমরা মুসলিম? আমরা মুসলিম। শেষ কথাটা বলে শেষ করি। আল্লাহ তাআলা বলেন, এই অভিযানের দ্বারা মুনাফিকরা কষ্ট পাবে। কিভাবে? একদিকে তোমরা কালেমা তৈয়ব লা ইলাহা পড়ো, अगर हाफिज मुसले खाही दरमियाने खाशवान বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবে রামমন রাম রাম। তুমি একটা চমৎকার মুসলমান, ইমানদারদের সাথে দেখা হইলে আল্লাহ আল্লাহ বলো, আর যখন ব্রাহ্মণের সাথে দেখা হয় তখন তুমি রাম রাম বলো। তোমরা বলো তাদের সাথে নাকি তোমাদের ব্লাড কানেকশন, রক্তের সম্পর্ক, রাখিব না ধন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, মুনাফিকদেরকে আমি শাস্তি দেওয়ার জন্য যৌথ বাহিনী পাঠাই। সুবহানাল্লাহ, লিউআদ্দিবাল মুনাফিকিনা। তবে একটা কথা, যদি তওবা করে চলে আসেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন বলে কোরআনের মধ্যে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আসুন না আমরা তওবা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথে যেন নিজেরা চলতে পারি, দেশ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়। যৌথ বাহিনী যদি প্রয়োজন বোধ করে মসজিদের ইমামদেরকে ডাকতে পারেন, কারণ সন্ত্রাসী বাড়ি কোনটা ওটা আপনি চিনবেন না, ওটা ইমাম সব চেনে। আর ইমাম সব যে রিপোর্ট দেবে, সত্য রিপোর্ট দেবে, ঠিক কিনা বলেন? অতএব এই রকম যারা আছে, আসুন
আমরা পরস্পরে মিলেমিশে আমার দেশ, আমাদের ইসলাম এবং মানবতাকে রক্ষা করার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে একত্রতা পোষণ করে সাম্যের বাংলাদেশ গড়ে তোলার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন। মাহফিল কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষ, আমার মতো ক্ষুদ্র এক গোলামকে, আল্লাহর গোলামের গোলাম আমি, আল্লাহ কত বড়, আমি একেবারে ওবাইদ ছোট্ট এক গোলামকে সম্মানিত করেছেন, দাওয়াত দিয়েছেন প্রিন্সিপাল হুজুর সহ সবার কাছে আন্তরিক কৃতজ্ঞতা এবং দোয়া চেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া চেয়ে আপনাদেরকে ধন্যবাদ এবং দোয়া রেখে আপনাদের কাছে আমার জন্য আন্তরিক দোয়া চেয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহুম্মা আমিন।